وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون। আগামী চলে এসেছে টাঙ্গাইলের ধনবাড়িতে বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ধনবাড়ির নবাব শাহী জামে মসজিদে মুঘল আমলের স্থাপত্য, নবাব পরিবারের ইতিহাস এবং শত বছরের ধর্মীয় ঐতিহ্যে ঘেরা এই মসজিদটির অজানা গল্প জানবো আজকের ভিডিওতে। চলুন শুরু করি আজকের এই ইতিহাস নির্ভর ব্লগটি। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার অন্যতম ঐতিহাসিক স্থাপনা হলো ধনবাড়ির নবাব শাহী জামে মসজিদ। ধনবাড়ির নবাব মঞ্জিলের পাশে একটি দিঘির পাড়ে অবস্থিত এই মসজিদটি বহু বছরের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আসছে। আমি এই মসজিদের যে পুকুর ঘাটের যে সাইডটি রয়েছে সেখানে দোতলায় উঠে পড়লাম। দোতলায় যে পুকুর ঘাটটি রয়েছে এই মসজিদকে কেন্দ্র করে তার দুই পাশে দুটি মিনার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদটির সঠিক নির্মাণ সাল নিশ্চিতভাবে জানা যায়নি এবং প্রতিষ্ঠাকালীন কোনো শিলালিপি পাওয়া যায়নি। তবে প্রত্নতান্ত্রিকদের মতে মসজিদটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত। স্থানীয়ভাবে আবার এটিকে প্রায় 700 বছরের পুরনো বলা হয়, তবে এই দাবির নির্ভরযোগ্য ঐতিহাসিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মসজিদটি ছিল আয়তাকার ও 3 গম্বুজ বিশিষ্ট। পরবর্তীতে বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণের ফলে এর বর্তমান রূপ তৈরি হয়েছে। মসজিদের ভেতরে রয়েছে মুঘল স্থাপত্য শৈলীর নিদর্শন, চিনি, চিটবির মোজাইক, ফুল, লতাপাতা কারুকাজ এবং 3টি মেহরাব। এই মসজিদের সবচেয়ে বিশেষ ঐতিহ্য হলো 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়। وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون। 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। আজ থেকে 98 বছর যাবত এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী উনি ওনার জীবন দশায় এখানে বসে কোরআন তেলাওয়াত শুনতেন এবং কোরআন তেলাওয়াত করতেন এখানে বসে। তো ওনার মৃত্যুর আগে উনি ওসিয়ত করে গেছেন যে আমার মৃত্যুর পরে যেন এখানে কবর হয়, আর এখানে কবর হইলে পরবর্তীতে যেন ওই যত দিন চলে 24 ঘন্টা সময় যেন কোরআন তেলাওয়াত হয়। এইভাবে ওনার মৃত্যুর পরের থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত চলতেছে আর কি। আমরা ডিউটি করি এখানে 5 জনের আপনার 4 জনের হইতেছে 20 ঘন্টা, একজনের 4 ঘন্টা। সকাল 6টার থেকে নিয়ে শুরু হয় 8:30 পর্যন্ত একজনের, ওই ব্যক্তিরই আবার আপনার সন্ধ্যে 6টার থেকে নিয়ে 8:30 পর্যন্ত, এই 5 ঘন্টা। তা আমরা ওইভাবে ডিউটিটা ভাগ করে নিছি। আবার 8:30 থেকে 11টা, 11টা থেকে 1:30, 1:30 থেকে 4টা, 4টা থেকে 6টা, আবার রাত্রে ওইরকম ভাবে শুরু হয় আর কি। আমি নিজে আছি আপনার 98 সাল থেকে এখন পর্যন্ত আছি আর কি। আমার দাদা এখানে কোরআন তেলাওয়াত করতেন, আমার বাবা কোরআন তেলাওয়াত করতেন এখানে। তা আমার বাবা যখন বয়স হয়ে গেল তখন আমাকে মানে মোতোয়ালি যিনি ছিলেন, তখন অন্যজন দায়িত্বে ছিলেন, তখন আপনার ওইভাবেই আমি মানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা যে রুমটি এখন দেখতে পাচ্ছেন এখানে দিনরাত 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয়। শুধুমাত্র নামাজের সময়টা এখানে বিরতি থাকে। নামাজ শেষ হওয়ার পর আবার এখানে কোরআন তেলাওয়াত শুরু হবে। নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী 1863 সালে উনি জন্মগ্রহণ করেন, আর মৃত্যু হয়েছিল 17 এপ্রিল 1929 সালে। স্থানীয় ঐতিহ্য ও বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী নবাব আলী চৌধুরী মৃত্যুর পর 1929 সাল থেকে এখানে পালাক্রমে কোরআন তেলাওয়াতের এই রীতি চলে আসছে। মসজিদের পাশে রয়েছে পুরনো একটি কবরস্থান ও একটি দিঘি এবং ঐতিহাসিক নওয়াব মঞ্জিল। সবকিছু মিলিয়ে এটি শুধু একটি মসজিদ নয়, বরং মুঘল আমল, জমিদারি ইতিহাস, নবাব পরিবারের ঐতিহ্য ও ধর্মীয় সাংস্কৃতিক এক গুরুত্বপূর্ণ স্মারক। আজও শত বছরের পুরনো এই স্থাপনা নীরবে সাক্ষ্য দিচ্ছে ধনবাড়ির সমৃদ্ধ ইতিহাসের।
ইতিহাসের পাতায় যার বয়স নিয়ে মতভেদ থাকলেও ঐতিহ্য ও স্থাপত্যের দিক থেকে দনবাড়ির নওয়াব শাহের জামি মসজিদ নিঃসন্দেহে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটি হচ্ছে ধনবাড়ির যে জমিদার বাড়ি, তার পাশেই একটি মসজিদ রয়েছে, যেখানে দিনরাত 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করা হয়। নওয়াব সৈয়দ নওয়াব আলী চৌধুরীর এই মসজিদটি, এখানেই চলে এসেছি মসজিদটি দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা দেখুন বর্তমানে এই মসজিদটির দৃশ্য। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি প্রায় 700 বছরের পুরনো একটি মসজিদের ইতিহাস, এবং যে মসজিদে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়, সেই নওয়াব শাহ জামি মসজিদে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।